আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলছি। আসার সময় এক ভাই সাথে দেখা, তাকে বললাম যে ভাই আপনার ছেলেটা তো হেফজোখানায় পড়তেছে, কাউমি হেফজোখানায় পড়তেছে, পড়ালেখার খবর কি? হয়তো আবাসিক ভাবে ছিল, থাইকা পড়ালেখা করতো, বাড়ি একটু দূরে যেহেতু। লোকটি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়কে নিয়ে বলল যে ভাই আমার একটা ছেলে ছিল, ওই কিছু খরচ দিত, তখন ওই খরচের কিছু অংশ মাদ্রাসায় দিতাম আবাসিক খাবার জন্য এবং বেতন। এখন ওই ছেলেটা টাকাও দেয় না, আর আমি আমার নিজের সংসার চালামু না ছেলের খরচ দিব নাকি? হুজুরদের কাছে, আলেমদের কাছে, হাফেজ সাহেবদের কাছে উপস্থাপন করার পরও সেখানে দেখি ততটা ব্যবস্থা নেই। পরে আমি বাদ দিয়ে তাকে ভাতের হোটেলে চাকরি করতে দিয়ে দিচ্ছে, ভাতের হোটেল পেটে ভাতে খায় বলে লোকটার চোখ দিয়ে গড় গড় করে যে পানির মতো বাইরে হচ্ছে। আমার কি প্রশ্ন, লিল্লা ফান্ডে বিভিন্ন, আমি মাদ্রাসার বিরুদ্ধে নয়, কোনো কওমি হাফজোখানা মাদ্রাসার বিরুদ্ধে বলতেছি না, সে সমস্ত মাদ্রাসাগুলো যদি পারে এরকম ছেলেদেরকে একটু সহযোগিতা করা যায়, তো সবার পক্ষে থেকে এক মুখ ভাত যদি তুলে দেওয়া হয় আর বেতনটা যদি না নেওয়া হয়, তাহলে এই সন্তানটা আজকে ভাতের হোটেলে যাওয়া লাগতো না, বাপ মায় কাঁদতো না, কান্দাকাটি করতেছে। তাই আমি বিনীতভাবে বাংলাদেশ সহ পৃথিবীর সকল মাদ্রাসাগুলায়, যেগুলা বেসরকারি হেফজোখানা, কওমি হোক, নুরানি হোক, এই জাতীয় যত শিরক এবং বেদাত কুফুরি মুক্ত যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, তাদের মোহতামিমদের কাছে বিনীত অনুরোধ করব, শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করব এবং সভাপতি সেক্রেটারি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, এই জাতীয় ছাত্রদেরকে আপনারা বিনা পয়সায় খাবার ব্যবস্থা করে দিবেন এবং ফ্রি বেতনে করে নেবেন। আল্লাহ চালিয়ে নেবে, আল্লাহ দিয়ে দিবে বরকত ইনশাল্লাহ। আমার এই আবদারটুকু অনুরোধ রাখবেন। আমার ভিডিওটা সবার মাঝখানে বেশি বেশি করে প্রচার করে দেন। আর এলাকাবাসী যাদেরা দেখবেন যে এই সমস্ত ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারতেছে না হেফজোখানায় বা কওমি মাদ্রাসায়, আপনারাও আর্থিকভাবে কিছু সহযোগিতা করুন, যাতে এই সমস্ত ছেলেরা বা মেয়েরা ভাতের হোটেলে বিভিন্ন জায়গায় যেন কাজ করতে না হয়, এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং মুখে হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়া কখনো থাকবেন না। আর সন্তানকে অবশ্যই শিরক এবং বেদাত মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দিবেন। শিরক বেদাত কুফরি মুক্ত আলেমের কাছে সন্তানকে ভর্তি করে দিবেন। শিরক এবং বেদাত যে হুজুর করে, ওই হুজুরকে পাল্টিয়ে সেখানে শিরক এবং বেদাত মুক্ত হুজুর নিয়োগ দেন, ইমাম সাহেব নিয়োগ দেন। আসসালামু আলাইকুম।